আমাদের যদি কোনো মেহমান আসে বা আমরা ভিতরে ঢুকি গাড়ি নিয়ে আমরা ঢুকতে পারি না, কারণ আমাদের অথরিটিকে জানাতে হয়। কিন্তু রোহিঙ্গা স্টেলি তারা ঢুকাইতে পারে। তারা কিন্তু রোহিঙ্গার সাথে একটা চুক্তি করছে, দেন যানবাহনের ক্ষেত্রে একটা সিএনজি থেকে তারা 30,000 টাকা নিয়ে তারা রোহিঙ্গা যাতায়াত করে। 2017 সাল থেকে এ পর্যন্ত আমরা বিভিন্ন ধরনের অধিকার থেকে লাঞ্ছিত আছি। দেন আমাদের চিকিৎসা লাঞ্ছিত, আমাদের যানবাহন লাঞ্ছিত। আমাদের যদি কোনো মেহমান আসে বা আমরা ভিতরে ঢুকি গাড়ি নিয়ে আমরা ঢুকতে পারি না, কারণ আমাদের অথরিটিকে জানাতে হয়, আমাদের স্টেটমেন্ট দিতে হয়, বা বিভিন্ন থেকে আমাদের কাগজ নিতে হবে, কথা বলে ঢুকাইতে হয়, আমরা ঢুকাইতে পারি। কিন্তু রোহিঙ্গা স্টেলি তারা ঢুকাইতে পারে। তারা কিন্তু রোহিঙ্গার সাথে একটা চুক্তি করছে, দেন যানবাহনের ক্ষেত্রে একটা সিএনজি থেকে তারা 30,000 টাকা নিয়ে তারা রোহিঙ্গা যাতায়াত করে। আমরা কিন্তু পারি না, আমাদের অধিকার নাই। ওরা বলে যে রোহিঙ্গাদের নাকি বাইরে যাওয়া নিষেধ, আইনবদ্ধ করছে, সেটা বাংলাদেশ ডিপার্টমেন্ট আইনজীবীরা আইনবদ্ধ করছে। সেক্ষেত্রেও এপিবিএন আমাদের কেমিনসার সহ তারা চুক্তি মিলে একটা গাড়ি থেকে 30,000 টাকা নিয়ে RRC সহ মিলে তারা টাকা নিয়ে যারা রোহিঙ্গারা বাইরে কাজ করতে যায়, ভিতরে আসে, তারা বিভিন্ন ধরনের সিন্ডিকেট করে, বিভিন্ন ধরনের তারা সুযোগ সুবিধা নিচ্ছে। কিন্তু আমরা পাচ্ছি না। আমাদের এলাকার মধ্যে প্রায় 450 মতো ফ্যামিলি আছে, ওনাদের কোনো ধরনের লেখাপড়ার ক্ষেত্রে কোনো সুযোগ সুবিধা নাই, আমরা যেতে পারি না। আমাদের হঠাৎ করে মা বোন একটা অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে বা ডেলিভারি হচ্ছে, আমাদের কোনো সুযোগ সুবিধা নাই। এখানে অনেক হেলথ আছে, হেলথ হসপিটাল আছে, ওখানে আমরা গেলে আমাদের বলতে কি খোঁজ কমিটি আমরা কোনো অথরিটি বলে না যে চিকিৎসা দেওয়ার জন্য, সেটা বলে আমাদের পাঠাই দেয়, আমাদের তাড়িয়ে দেয়। আমরা কোনো চিকিৎসা পাচ্ছি না হেলথ থেকে। তো সেক্ষেত্রে আমরা বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত। দেন আমাদের বাবা আছে, আমরা যারা স্টুডেন্ট আছে শিক্ষিত, তারা কিন্তু চাকরি পায় না। রোহিঙ্গারা কিন্তু চুক্তি করে RRCর সাথে, CICর সাথে চুক্তি করে, হেডমাজি আর সাইডমাজি চুক্তি করে, তারা বিভিন্ন ধরনের টাকা নিয়ে তারা জব হয় তাদের কেন্দ্রে। আমাদের কিন্তু জব হয় না। যারা আমাদের এলাকার শিক্ষিত যারা আছে, আমাদের অনেকে আছে শিক্ষিত, আমাদের প্রত্যেকের শিক্ষিত, তাদের কিন্তু জব হয় না। আমরা নাকি আমাদের কোয়ালিটি নেই বলে তদন্ত না করে কোনো একটা ডিসিশন নেওয়াকে নিশ্চয় ক্ষেত্রে ভালো না। আমি আইনকে সম্মান করি, আর রেসপেক্ট আইন, আমি আইনকে সম্মান করি। যারা মিটার যারা নিয়ে গেছে আমাদের কারেন্টের বিদ্যুৎ অফিস থেকে এসে, ওনারা বলতে আমরা লাইন কেটে নিয়ে যাচ্ছেন, নেওয়ার সময় কিন্তু কোনো আমাদের ওয়ে দেখাতে পারে নাই। নিয়ে যাওয়ার পর বলছে যে কি তোমরা রোহিঙ্গাদেরকে লাইন শেয়ার করছো বলে আমাদের লাইনগুলো কেটে দেওয়া হয়েছে, সেটা বলছে। আমরা কেমিনসার্স থেকে জিজ্ঞেস করছি লাইন কেন কেটে দেওয়া হয়েছে। কেমিনসার্স বিদ্যুৎ অফিসকে দোষারোপ করতেছে, বিদ্যুৎ অফিস কেমিনসার্সকে দোষারোপ করতেছে, কিন্তু আমরা সঠিকভাবে বলতে পারতেছি না কোনটা সঠিক। আমি আইনকে সম্মান করে, অথরিটিকে সম্মান করে, বাংলা ডিপার্টমেন্টকে সম্মান করে বলতে চাচ্ছি যে যারা রোহিঙ্গাতে লাইন দেওয়া হয়েছে, কিন্তু আমরা জানা মতো আমাদের এরকম কোনো লাইন নেই, এমন কোনো পোস্ট নেই কোনো যে আমাদের রোহিঙ্গাকে লাইন শেয়ার করছি। কারণ আমরা জানি রোহিঙ্গা লাইন শেয়ার করলে আমাদের কী অবস্থাটা হবে। আমরা বিভিন্ন যেভাবে আমরা লাঞ্ছিত হতে, যেন আমাদের যানবাহন, আমাদের মিটার, যেন আমাদের চিকিৎসার ক্ষেত্রে, যেন আমাদের ভিতরে ঢুকতে গেলে আমাদের অ্যাপয়েন্টমেন্ট দিতে হয়, আমরা হোস্ট এমন আমাদের এগুলো যাতে আমরা অধিকার থেকে আমরা কি পাই, যাতে আমরা বঞ্চিত না হয় এগুলো অধিকার থেকে।